যাই হোক, নিজের সন্তান কানা হইল হাজার কোটি সম্পদের চাইতে ভালো। এই জন্য যে আমি হয়তো মনে করি যে আমার জীবনের কোনো দাম নাই, আমার মার কাছে আমি বড় দামি, আমার বাবার কাছে আমি বড় দামি, এই জন্যই দামি জিনিসটাকে অবহেলা করে, আমার এই দামি জিনিসটাকে এই ফিকির না করে, চিন্তা না করে অবলীলায় অমূল্যমানে শেষ করে দেওয়াটা, এটা কোনোদিন কোন বুদ্ধিমান মানুষের জীবন হতে পারে না। আল্লাহ আমাদেরকে আমাদের এই জীবনকে, মূল্যবান জীবনকে কাজে লাগে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ভাই, আল্লাহ পাকের কত নিয়ামত আমাকে দান করেছেন, এটার বুনিয়াদ হইলো নিজেকে এরকম নিজের ব্রেনটাকে খাড়াইয়া চিন্তা করিয়া আল্লাহ পাকের পরিচয় লাভ করা। এই দ্বীনের যত বুনিয়াদ আছে, সমস্ত বুনিয়াদের ভিত্তি হইল আল্লাহ পাকের সন্তুষ্টি, সমস্ত নিয়ামতের বুনিয়াদ হইল আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি আল্লাহ তোমাকে অত অসংখ্য অগণিত দান করেছি নিয়ামত, কিন্তু একটা বার তুমি চিন্তা করো না, একটা বার তুমি ফিকির করো না, এত নিয়ামত খাইয়া তুমি আমার সাথে কেমন ভাবে তুমি বেঈমানি করতে পারো, আমাকে তুমি কেমনে বইলা থাকতে পারো রে বান্দা? আমার দয়ার অনুগ্রহ ছাড়া তুমি তো দুনিয়াতে বাঁচা থাকা, বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আল্লাহ বলেন, তোমার জীবনটা কাফের হোক, তোমার জীবনটা একদম মুসলিম মুসলমানের হোক, জীবন যাই হোক না কেন, আমি আল্লাহ তোমাকে দয়া করিয়া, তোমাকে আমি আল্লাহ মায়া করে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রেখেছি। এই জন্য তোমার এই দুনিয়ার জীবনটাকে শুধু এটা ছোট্ট একটা জীবন নয়, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এটা জীবন নয়। একটা মানুষ যদি দুনিয়ার জীবনে 30 থেকে 40, 50, 60, 70 বা 80, 90 বছর, 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, এটা কোনো জীবন নয়। এই জীবন কোনোদিন শেষ হবে না। আমরা মনে করি আমরা দুনিয়ার জীবন থেকে যদি চলে যাই, দুনিয়ার জীবন থেকে যদি আমরা চলে যাই বরজখে আলমে বরজখ, আমাদের জীবন শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, রূহ জগৎ থেকে আমাদের জীবন শুরু হয়েছে। যখন শুরু হয়েছি, এই জীবন কোনোদিন শেষ হবে না। আলমে আরওয়াহে ছিলাম কতদিন, তারপরে আমরা মায়ের রেহেমে ছিলাম কতদিন, 8 থেকে 9 মাস 10 দিন ছিলাম, আবার এই মায়ের রেহেম থেকে আবার দুনিয়ার জগতে এসেছি। দুনিয়ার জীবনে আমরা 90 থেকে 100 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো। 100 বছর পরে থেকে আবার দুনিয়ার পেটের থেকে আমরা বরজখের কবরে চলে যাব। ওখান থেকে আবার দীর্ঘদিন 40,000 বছর থাকার পরে আবার এই বরজখের পেটের থেকে আমাদেরকে আল্লাহ আবার বাহির করে নিয়ে যাবেন মাহশরে, হায়াতে মাহশরে, হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। হাশরের ময়দান 50,000 বছর, এই 50,000 বছরের জীবন শেষ হবে, ওখান থেকে আবার জীবন শুরু হবে জান্নাতের জীবন, নয়তো জাহান্নামের জীবন। জান্নাতের জিন্দেগি একদিন শেষ হবে। আল্লাহ বলেন, এই জীবন দ্বারা যদি তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে না পারো, তাহলে তোমার মতন আহমক, তোমার মতন বোকা বড় পৃথিবীতে আর কেউ না। জন্য এই জীবন দ্বারা যেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করি। আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হইল আল্লাহ পাকের এই জীবন দ্বারা আল্লাহ পাকের যত নিয়ামত আছে, নিয়ামত খাইয়া আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে সেজদা দিয়া। সমস্ত নিয়ামতের মূল হইল জীবন। এই জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে। আর আল্লাহ পাকের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির করতে হবে আল্লাহ পাকের। জিকির মানে কি? এই জিকির যে জিকিরের নামে যে কত বিভ্রান্তি আমাদের সমাজে ছড়িয়ে আছে, যে আমরা মাহফিল করি জিকিরের নামে, নাচানাচি ফালাফালি করি, নারী পুরুষ লইয়া জিকির করি। আসলে জিকিরের অনেক অর্থ। জিকির মানে হইল, সবচেয়ে বড় জিকির হলো সালাত। মানুষের জীবনের সবচেয়ে বড় জিকির হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ, সালাত। এই সালাত, এই জিকির হলো ফরজ। কিছু জিকির আছে ওয়াজিব, কিছু জিকির আছে সুন্নত, কিছু জিকির আছে নফল, কিছু জিকির আছে শারীরিক ভাবে, কিছু জিকির আছে এরকম ভাবে বাতিনি ভাবে। অন্তরের জিকির এবং মৌখিক জিকির, সমস্ত জিকিরই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাকে যে জীবন দান করেছেন, এই জীবন দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে 2টা জিনিস দ্বারা। 1 নম্বর হইল এই
জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যবহার করা, আল্লাহ মাতি নিয়ামতগুলি খাইয়া এই সমস্ত নিয়ামতের ফিকির করা, কদর করা, আল্লাহ পাকের হুকুম আহকামগুলি পালন করা। আর আরেকটা হলো আল্লাহ পাকের নিয়ামতগুলি খাইয়া আমার ব্রেনের দ্বারা, আমার বিবেক দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে সবসময় সর্বদাই স্মরণে রাখা। তাইলে আল্লাহ পাকের যত নিয়ামত আছে এই নিয়ামতের সন্তুষ্টি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। কোন একটা মানুষ যদি তার জীবনকে আল্লাহ পাকের কাজে না লাগায়, আল্লাহ পাকের যত নিয়ামত আছে এই নিয়ামত গুলি খাইয়া যদি এই জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে না লাগায়, তাহলে তার এই জীবনের কোনো মূল্য নাই। আমি যদি এরকম ভাবে স্বর্ণ লিয়া যদি আমি কামার কাছে যাই, এরকম ভাবে কামার যেমন স্বর্ণ চেনে না, এরকম ভাবে আমার এই জীবন দুনিয়ার কেউ মূল্য বুঝবে না। দুনিয়ার কোন জুয়াখোর, তাসখোর, দুনিয়ার কোন আড্ডা খেলায় ধুলাই করিয়া আমার এই জীবনটাকে আমাকে মানুষ ভালোবাসে, আমি মানুষের কাছে সেলিব্রিটি, আমি মানুষের কাছে বড় মর্যাদা বা দামি, না, এটা কোনোদিন হতে পারে না। ওই ব্যক্তি সবচেয়ে বড় দামি যে তার এই জীবনটা দিয়া আল্লাহ পাকের কাছে সে মকবুলিয়ত অর্জন করতে পেরেছে, সে আল্লাহ পাকের কাছে দামি হতে পেরেছে, সে আল্লাহ পাকের কাছে সে কবুল হয়েছে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত খাইয়া এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে মকবুল হয়েছে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন, আল্লাহ পাক তাকে গ্রহণ করে নিয়েছেন যে আমার শুকরগুজার বান্দা। ততক্ষণ পর্যন্ত ওই লোকটার দামে, তার জীবনটা দামে যদি তার এই জীবনটা দিয়া আল্লাহ পাককে সন্তুষ্টি কামনা করতে পারে, আর আল্লাহ পাককে সন্তুষ্টি কামনা না কইরা মোবাইলে বলেন আর সারা দুনিয়ার মানুষের কাছে আপনি সেলিব্রিটি হন, আপনি বড় দামি হন, আপনার পিছনে মানুষ লাইন ধরে, আপনি বড় দামি, নিজেকে অনেক দামি মনে করেন, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার কবুলিয়ত নাই, আপনি ফরজগার অবলম্বন করতে পারেন নাই, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য হতে পারে না। এই জন্য ওই ব্যক্তি সবথেকে বড় দামি, তার জীবনটাকে কাজে লাগিয়েছে যে নাকি আল্লাহ পাকের নিয়ামত খাইয়া আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে সে ব্যবহার করে আল্লাহ পাকের কাছে সে কবুলিয়ত অর্জন করতে পেরেছে, সেই হলো সবথেকে বড় দামি। এই জন্য আমাদের আকাবির আসলাম বুজুর্গান দ্বীন নিজেকে এরকম ভাবে লুকায় রাখছেন, নিজেকে একদম লুকায় রাখছেন। জীবনভাবে আপনার স্বর্ণ, হীরা, মুক্তা, বড় টাকা, ব্যাংক ব্যালেন্স লুকায় রাখে, কেউকে দেখায় না। এই জন্য আমাদের আকাবির আসলাম যারা বুজুর্গ আল্লাহওয়ালা, যারা মকবুলিয়ত অর্জন করেছে, নিজের জীবনকে এরকম দামি বানাইছে, এরকম ভাবে এরা নিজেকে লুকায় রাখছে, মানুষের কাছে প্রকাশ করে নাই। আর আমরা একটু হইলে মোবাইলে সেলিব্রিটি হই, মোবাইলে ভাইরাল হই, যে ভাইরাল করেন, আমাকে একটু ভাইরাল করেন। হাদিসে কিতাবে লেখছেন যদি কোনো বান্দাকে আল্লাহ কবুল কইরা ফেলা, তাহলে জিবরাইল তাকে ভালোবাসে। জিবরাইল বলেন যে আল্লাহ তাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, দুনিয়ার সমস্ত ফেরেশতারা তারা ভালোবাসে, দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক তাকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি, দুনিয়ার সমস্ত আল্লাহ পাকের যত ফেরেশতা আছে তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। দুনিয়ার সমস্ত মাখলুক পর্যন্ত ভালোবাসা শুরু করে দেয়। এমনকি আমাদের আকাবি রাস্তার যারা ছিলেন, এরা রাস্তাতে হাঁটছে, জঙ্গলে গেছে, বাঘে পর্যন্ত এদেরকে রাস্তা দেখাই দিয়েছে, রাস্তা ভুলে গেছে, দুনিয়ার বামপন লোক পর্যন্ত এদের অধীনস্থ হয়ে চলেছে। আজকে আমাদের সমাজ আমাদেরকে ভয় পায় না, আমাদের মানুষ আমাদেরকে বকা করে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা করে। কারণ কি? আমরা আল্লাহ পাকের কাছে কবুলিয়ত হইতে পারি না, নিজের জীবনকে এরকম বেদামি বানাইছি, মানুষের কাছে দামি হতে চাই, মানুষের কাছে মূল্য হতে চাই, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছি কিনা, আল্লাহ পাক আমার ইবাদত কবুল করেছে কিনা, আমি আল্লাহ পাককে চিনছি কিনা, আল্লাহ আমাকে চিনছি কিনা, এটার ব্যাপারে আমার কোনো খবর নেই। আল্লাহ আমাকে আপনাকে